প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আসুন, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি। হাফ অ্যাডার, হ্যাঁ, অ্যাডার মানে হচ্ছে যে যোগের অর্ধবর্তনী, মানে হাফ অ্যাডার মানে বোঝাচ্ছে যে যোগের অর্ধবর্তনী, এবং ফুল অ্যাডার মানে বোঝাচ্ছে যোগের পূর্ণবর্তনী। ওকে, তাহলে অ্যাডার কাকে বলে একটু খেয়াল করো। অ্যাডার হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয়। এই কথাটা একটু মাথায় রাখবা। কি ধরনের সংখ্যা যোগ করা হয়? বাইনারি সংখ্যা যোগ করা হয়, তা হচ্ছে অ্যাডার। মানে সোজা কথা এখানে যোগফলটা হবে বাইনারি যোগ। ওকে, এই বাইনারি যোগের সাহায্যে সকল গাণিতিক কাজ করা যায়। অর্থাৎ ধরো যোগ করা মানেই হচ্ছে গুণ করা। যোগ করা মানে হচ্ছে কি? গুণ করা। ধরো আমি এখানে এর মধ্যে এটা একটু পরে আসতেছি। যোগ করা মানে হচ্ছে গুণ করা, যেমন গুণ করা মানে হচ্ছে বারবার যোগ করা। ক্লিয়ার? যেমন হচ্ছে যে এই যে আমি এখানে একটা কথা লিখি, 3 × 2 = কত হচ্ছে? 6। এটা তো আমরা গুণ করে 6 লিখলাম, কিন্তু কম্পিউটার লিখবে যে এই যে 3 × 2 না, এই 3টাকে দুইবার যোগ করবে। 3 + 3 = কত? 6। তাহলে আলটিমেটলি হচ্ছে গুণটাকে আমরা কি করছি? যোগ করছি। ওকে, তাহলে বারবার যোগ করা, এবং ভাগ করা মানে হচ্ছে যে বারবার বিয়োগ করা। ক্লিয়ার? তো অ্যাডার হচ্ছে কয় ধরনের? অ্যাডার হচ্ছে দুই প্রকার, যথা অর্ধযোগের বর্তনী আর একটা হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। এবার আসো আমরা একটু ডিটেলস যাচ্ছি। প্রথমে আসি অর্ধযোগের বর্তনী, এটা কেমন। এবার আসো বাইনারি যোগ। আমরা যে একটা বাইনারি যোগ করব, হ্যাঁ, সেটা যোগটা কিভাবে করছি। নর্মালি আমরা বাইনারি যোগ করলে 1 + 1 = হয় 2, 2 এর বাইনারি হচ্ছে 10। ঠিক সেম ভাবে 1 + 1 + 1 = হচ্ছে 3, 3 এর বাইনারি হচ্ছে 11। ওকে, এখন আমি যদি একটা বাইনারি যোগ করি, নর্মালি একটা বাইনারি যোগ করি, ধরো এই যে এটা একটা বাইনারি যোগ করছি, 1 এর সাথে 1 যোগ করছি, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি কত? 10, 2 এর বাইনারি হচ্ছে 10। কিন্তু আমরা তো 10 বসাতে পারবো না, 10 এর শূন্য বসাই, হাতে 1 রাখি। ক্লিয়ার? আবার আসো, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহ যোগ করে যদি 3, 3 এর বাইনারি কত হচ্ছে? 11। তাহলে এখানে 11 র 1, আমরা হাতে 1 রাখছি। এটা কিন্তু যোগ করার একটা প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরটা না বলে আমি শর্টকাটে যোগ করছি। ঠিক আছে, আমাদের দেখবা যে ইউটিউব চ্যানেলে যোগফল নিয়ে একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে নিবা যোগফলগুলো কিভাবে করতে হয়। ওকে, তাহলে 1 + 1 = হচ্ছে যে 2, হাতের একটা সহযোগ করলে হচ্ছে 3, 3 এর বাইনারি হচ্ছে 11, 11 র 1 রাখলাম, হাতে আবারও 1। তাহলে এখানে 1, হাতের একটা সহ যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 2, 2 এর বাইনারি হচ্ছে 10। তো নরমালি এই বাইনারি যোগটা যে হলো, এই যে আমরা 1 এর সাথে 1 যোগ করলাম, 10, 10 এর শূন্য, হাতে 1 রাখলাম। ওকে, তাহলে 10 এর শূন্য, হাতে 1 রাখলাম। এই যে আমি হাতে রাখলাম, এই যে আমি হাতে রাখলাম, এই হাতে রাখা অঙ্কটিকে বলা হয়, হাতে রাখা অঙ্কটি হচ্ছে ক্যারি। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা, ক্যারি বিট। তাহলে এখানের মধ্যে এই যে আমি 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে বাইনারি হচ্ছে যে 10, 10 এর শূন্য রাখলাম, বা মানে 10 এর 0 রাখলাম, আর হাতে 1 রাখলাম। তাহলে সেক্ষেত্রে 1টা হবে কি? ক্যারি। হাতে যেটা রাখবো সেটা হচ্ছে ক্যারি। ওকে, এইবার আসো, এই যে যোগটা করলাম একটু খেয়াল করো। আমি যে 1 এর সাথে 1 যোগ করলাম, 1 এর যোগ করলে 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর শূন্য, হাতে 1 রাখলাম। এই এতটুকু পর্যন্ত যোগটাকে বলা হয় হাফ অ্যাডার, মানে হচ্ছে যোগের অর্ধবর্তনী। ঠিক আছে, নরমালি একটা যোগ, এই যোগের এতটুকু পর্যন্ত প্রসেসিংটাকে বলা হয় হাফ অ্যাডার। মানে হচ্ছে যে দুইটা ইনপুট যোগ করলাম, যোগ করার পর আউটপুট আমি দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, এই ক্যারি পর্যন্ত আমরা যে মানটা পাচ্ছি সেটাকে আমরা বলবো, এই প্রসিডিউরটাকে বলবো হাফ অ্যাডার। তারপর হচ্ছে কি, এই যে 1 এর সাথে 1 যোগ করছি, হাতের 1 বা ক্যারিটা যখন আমরা যোগ করছি, তাহলে এখানে দেখো ইনপুট একটা, দুইটা, হাতের ক্যারিটা সহ নতুন করে যুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। ওকে, ফুল অ্যাডার মানে হচ্ছে যোগের পূর্ণ বর্তনী। এই জিনিসটাই আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে মোট কথা হচ্ছে যে যোগ করলে, যোগ করে যেটা বসাবো, হাতে যেটা রাখবো, হাতে যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা বলবো যে ক্যারি। ঠিক আছে, আর ক্যারিটা যখন দুইটা ইনপুটের সাথে যুক্ত হবে তখন আমরা ওই প্রসেসিংটাকে বলবো কি? ফুল অ্যাডার।
ওকে, এবার আমরা একটা চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হাফ অ্যাডার একটা চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কেমন, একদম ডিটেলস। তো স্যার হাফ অ্যাডারে ইনপুট থাকবে দুইটি, একটা এ আর একটা হচ্ছে বি। আউটপুট থাকবে দুটি, একটা এস আর একটা হচ্ছে সি। সি মানে হচ্ছে ক্যারি। এখানে এটা ব্লক চিত্র এইচ এ দিয়ে প্রকাশ করতে পারি, মানে হচ্ছে হাফ অ্যাডার। তাহলে ইনপুট এ আর বি হলে এখানে আউটপুট পাবো কি স্যার, দুইটা। মানে হাফ অ্যাডার সবসময় মাথায় রাখবা, ইনপুট যদি দুইটা হয় আউটপুটও কয়টা হবে, দুইটা হবে, একটা এস আর একটা হচ্ছে সি। এস মানে হচ্ছে সামেশন, মানে হচ্ছে যোগফল বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে যোগটা স্যার কি ধরনের, বাইনারি যোগ হবে। যোগটা কি ধরনের হবে, বাইনারি যোগ, মানে হচ্ছে একজোড় এ একজোড় বি। এই প্লাস থাকলে এটা বাইনারি যোগ, একটু মাথায় রাখবা। এই জিনিসটা থাকলেই বাইনারি যোগ, আর প্লাস থাকলে হচ্ছে বুলিয়ান যোগ। ওকে, মানে একজোড় থাকলে বাইনারি যোগ, আর এমনিতে নরমালি প্লাস থাকলে হচ্ছে বুলিয়ান যোগ। তাহলে ইনপুট যদি এ আর বি হয়, এস ইকুয়াল টু কি হবে, এ একজোড় বি। ওকে, তাহলে এটা বাইনারি যোগ বোঝাচ্ছে। ক্লিয়ার? এবার সি, সি মানে হচ্ছে ক্যারি। ক্যারিটা কিভাবে আমরা ডিনোট করব, ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট মানে হচ্ছে যে ক্যারিটা সবসময় গুণফল আকারে থাকবে। ক্যারিটা কি আকারে থাকবে, গুণফল আকারে, মানে হচ্ছে এ বি। ক্লিয়ার? এবার আসো, এই যে আমি হাফ অ্যাডারটা আঁকলাম, এটা সত্যক সারণীটা আমি দেখিয়ে দিচ্ছি। সত্যক সারণীটা কিরকম হবে, সত্যক সারণীটা দেখো, মানে ট্রুথ টেবিলটা দেখো। যদি আমি এখানে আঁকি, তারপর হচ্ছে একটার জন্য এ বি, আর একটা আউটপুট হচ্ছে এস। তাহলে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এস, মানে হচ্ছে সামেশনের এস, আর এটা হচ্ছে সি। ওকে, তাহলে দেখো ইনপুট যেহেতু দুইটা, আমরা এখানের মধ্যে চার ধরনের কেস হতে পারে, সেজন্য চারটা ঘর রাখবো। এই যে 1 2 3 4। তো লেখার সিস্টেমগুলো আমরা কিন্তু ক্লাসে বলেছি, যদি ঘর চারটা হয়, চারের অর্ধে কত, 2, তাহলে সেক্ষেত্রে দুইটা 0 দুইটা 1। ওকে, 2 এর অর্ধে কত, 1, তাহলে সেক্ষেত্রে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ক্লিয়ার? এবার আসো এস আর সি মানে কি, এস মানে হচ্ছে সামেশন, বললাম যে যোগফলটা বাইনারি যোগ করব, আর সি হচ্ছে গুণফল আকারে মানে ক্যারি। এবার আসো আমি যোগ করছি বাইনারি, 0 এর সাথে 0 যোগ করো কত হচ্ছে, 0 এর সাথে 0 যোগ করো কত হচ্ছে, 0 হচ্ছে। হাতে কি কোনো সংখ্যা আছে, নাই, না থাকলে ক্যারির মানও 0। 0 এর সাথে 1 যোগ করো, 1, মানে যোগফল 1 হচ্ছে, হাতে কি কোনো সংখ্যা আছে, নাই, তাহলে এখানে 0। 1 এর সাথে 0 যোগ করো, 1 হচ্ছে, হাতে কোনো সংখ্যা আছে, নাই, তাহলে 0। 1 এর সাথে 1 যোগ করো, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইরে কত, 10, 10 এর 0 হাতে 1। এই যে হাতে একটা রাখলাম, সেটা ক্যারিতে বসালাম। এই হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। আবার বলছি, এ আর বি থাকলে এখানে দুইটা 0 দুইটা 1, 0 1 0 1 এভাবে করে বসাবো। যোগফলটা খেয়াল করো, 0 এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে, 0, হাতে তো কোনো সংখ্যা নাই, তাহলে এখানে ক্যারিতে আমি 0 বসিয়ে দিলাম। 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কি কোনো সংখ্যা আছে, বা যদি 10 হতো তাহলে 10 এর শূন্য বসাতাম, হাতে 1 রাখতাম, কিন্তু সেটা তো হয় নাই। 0 এর সাথে 1 যোগ করলে 1, তারপরে হচ্ছে যে ক্যারিতে কি 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, এখানে ক্যারিতে যেহেতু আমাদের হাতে কোনো কিছু নাই, তাহলে সে 0। 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, এই যে 10 এর 0 হাতে 1। এই হচ্ছে মূলত হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন যে বললাম স্যার, এই যে যোগফলটা তো বুঝলাম, কিন্তু গুণফলটা মিলে কিনা দেখেন, 0 এর সাথে 0 গুণ করো, দেখো গুণফলটা মিলেছে কিনা, দেখো গুণফলটা মিলেছে কিনা একটু দেখো, তাহলে এখানে বুঝতে পারবা। এই 0 এর সাথে 0 গুণ করলে 0 পাচ্ছি, 0 এর সাথে 1 গুণ করি, 0 এর সাথে যা কিছু গুণ করি না কেন তাও কিন্তু 0 হবে, এখানে 0 পাচ্ছি। আবার দেখো 1 এর সাথে 0 গুণ করো, তাও কিন্তু আমি 0 পাচ্ছি। 1 এর সাথে 1 গুণ করো, তাও কিন্তু আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। পারা যাবে? তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে যে আমি এখানে লিখে দিচ্ছি হাফ অ্যাডারের
সত্যক সারণী। ঠিক আছে, এবার আসো এবার আমরা তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার ব্লক চিত্র, এই যে যেটা আঁকা পরীক্ষার হলে কিন্তু তোমাদের এইচ এ এই লেখাটা দেওয়া থাকবে না, তো তোমাদেরকে চিত্রটা দেখে বুঝে নিতে হবে এটা কোন ধরনের চিত্র, এটা কি হাফ অ্যাডার না ফুল অ্যাডার। তো বুঝবা কিভাবে, ওই যে বললাম ইনপুট দুইটা থাকবে, আউটপুটও কয়টা থাকবে, দুইটা থাকবে। এই টেকনিকটা মাথায় রাখবে, ইনপুট কয়টা থাকবে, দুইটা থাকবে, আউটপুটও দুইটা থাকবে। যদি ইনপুট দুইটা আউটপুট দুইটা হয় তাহলে সেক্ষেত্রে এই চিত্রটা কি হবে, হাফ অ্যাডার হবে। পরীক্ষা হলে কিন্তু এইচ এ এটা লেখা থাকবে না। এবার আসো এই সত্যক সারণী অনুসারে হাফ অ্যাডারকে আমি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব, লজিক গেটের মাধ্যমে। একটু খেয়াল করো তাহলে, একটু দেখেন এ বি, ওকে। তাহলে এখানের মধ্যে যেহেতু চলক, এই যে মানে হচ্ছে ইনপুট এ আর বি, এখানে আমি এ আর বি লিখলাম, আউটপুটও দুইটা, একটা আউটপুট হচ্ছে এস এ এক্সর বি। তাহলে আমি দেখো প্রথমে এস এর চিত্রটা আঁকি, এ থেকে একটা রাশি নিলাম, এখান থেকে বি নিলাম, এক্সর গেট, এই এক্সর বি মানে হচ্ছে এই যে এক্সর গেটটা এঁকে দিলে হচ্ছে এখানে, এটা হচ্ছে এক্সর গেট, ওকে। তাহলে এখানে এক্সর গেট আমি লিখতে পারি এস ইকুয়াল টু এ এক্সর বি, পারা যাবে। এবার আসো তারপর হচ্ছে সি, সি হচ্ছে এ বি, মানে গুণ আকারে, গুণ আকারে থাকলে কি ধরনের গেট হবে, এন গেট, গুণ আকারে থাকলে কি ধরনের গেট হবে, এন গেট। এবার আসো এ থেকে একটা রাশি নিলাম, বি থেকে একটা নিলাম, এই সোজা দিলাম, গুণ আকারে থাকলে এখানে হচ্ছে এন গেট, তাহলে এটা সি সমান এ বি লিখলাম। ক্লিয়ার, এই হচ্ছে মূলত হাফ অ্যাডারের বিষয়গুলো। হাফ অ্যাডারের আমি ব্লক চিত্রটা এঁকে দিলাম, সত্যক সারণীটা দিলাম, এবং ওইটা আমরা লজিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে একটু মাথায় রাখবা হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা এক্সর গেট আর একটা এন্ড গেট মিলে সবসময় হাফ অ্যাডার হবে। কি বললাম এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা এক্সর গেট আর একটা হচ্ছে কি এন্ড গেট। ক্লিয়ার, আর হচ্ছে আর যে জিনিসটা মাথায় রাখবা, দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকবে হাফ অ্যাডারে, সবসময় এই জিনিসটা খেয়াল করবা, দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকবে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক, এই যে চিত্রটা আমি যেটা এখন ব্যাখ্যা করলাম এটা এখানে দেওয়া আছে। এবার আসো ফুল অ্যাডার, পূর্ণ যোগের বর্তনী বা হচ্ছে যে ফুল অ্যাডার। ওই যে বললাম ফুল অ্যাডার যোগফলের ক্ষেত্রে জাস্ট মানে যখন আমি ক্যারিটা সহ যোগ করবো তখন এটা ফুল অ্যাডার হবে। ঠিক আছে, যখন ক্যারিটা সহ যোগ করবো, এই কথাটা এখানে লেখা আছে সুন্দর করে দেখো, যে বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিট, হাফ অ্যাডারে ছিল দুইটা বাইনারি বিট আর হচ্ছে আউটপুট ছিল দুইটা, আর এখানের মধ্যে হচ্ছে যে বর্তনীর মধ্যে কি হবে, তিনটি বাইনারি বিট। এই জিনিসটা মাথায় রাখবো, তিনটা কেন, দুইটা ইনপুট আর একটা হচ্ছে ক্যারি যুক্ত হবে। ঠিক আছে, দুইটা ইনপুট আর একটা কি যুক্ত হবে, ক্যারি যুক্ত হবে। জিনিসটা হচ্ছে ওই যে বললাম যোগটা আবার দেখো আমি বলে দিচ্ছি, যদি আমি নর্মালি যোগ করি 1 + 1 = দেখো 1 এর সাথে, এগুলো কিন্তু বাইনারি যোগ, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি হচ্ছে 10, এই যে 10 এর 0 হাতের 1। ঠিক আছে, এবার দেখো এই হাতের একটা সহ এখানে যোগ করছি না, তাহলে এখানে ইনপুট কয়টা, একটা 1 1, দুইটা ইনপুট যোগ করলে হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 3। এই যে হাতের একটা সহ যোগ করছে মানে ক্যারিটা সহ যোগ করছি না, তাহলে ইনপুট কয়টা হচ্ছে, তিনটা হচ্ছে। ওকে, তো 3 এর বাইনারি হচ্ছে 11। ক্লিয়ার, তাহলে এখানের মধ্যে যোগফলের মধ্যে খেয়াল করবা, তাহলে এখানে ফুল অ্যাডারের মধ্যে সবসময় ইনপুট কয়টা থাকবে, তিনটা থাকবে। হাফ অ্যাডারে হচ্ছে ইনপুট দুইটা আউটপুটও দুইটা, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা হবে, তিনটা হবে। ওই যে নতুন করে একটা কি যুক্ত হবে, ক্যারি যুক্ত হবে। ওকে, তাহলে এটাকে আমরা ডিটেলস আরেকটু বলছি, এই যে যে বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিট, দুটি ইনপুট, এই দেখো আমি যা বললাম সেটা এখানে আছে কিনা, দুটি ইনপুট বিট এ বি, আরেকটা হচ্ছে ক্যারি, ওই ক্যারিটাকে সি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, যোগ করার পর দুটি আউটপুট সংকেত পাই, এটা হচ্ছে যোগফল এস আর একটা হচ্ছে সি। তাহলে আমি এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হবে। সেটা হচ্ছে এই যে এটাকে আমি যদি এফ এ দিয়ে প্রকাশ করি, মানে হচ্ছে ফুল অ্যাডার, এখানে ইনপুট হবে তিনটা, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি আই, মানে হচ্ছে ক্যারি ইনপুট, আমি ইনপুট দিচ্ছি ক্যারি ইনপুট। আর আউটপুট হবে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি ও, মানে হচ্ছে যে সি আউটপুট, ক্যারি আউটপুট আর একটা হচ্ছে এস। তাহলে দেখো এস এর ক্ষেত্রে, হাফ অ্যাডারের ক্ষেত্রে যখন আমি করেছিলাম ইনপুট এ আর বি ছিল, এখানে আমরা কি লিখেছি, এ এক্সর বি। ওকে, এখানে হচ্ছে এ বি সি আই, তাহলে এস ইকুয়াল টু এখানে কি হবে, এ এক্সর বি এক্সর সি আই। ঠিক আছে, এস ইকুয়াল টু কি লিখতে হবে,
এ এক্সর বি এক্সর সি আই, আর সি আউটপুট মানে হচ্ছে ক্যারি আউটপুটের একটা বড় সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়। সূত্রটা কিভাবে মনে রাখবে সেই টেকনিকটাও আমি বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে এটা কিভাবে লিখবা, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, মানে এ বি সি আই 4 বার লিখে ফেলবা। ওকে, লিখার পর একটা কমপ্লিমেন্ট এর উপরে দিব, আরেকটা বি এর উপর, আরেকটা সি আই এর উপর, আর সবগুলো প্লাস আকারে লিখে দিব। ক্লিয়ার? তাহলে মনে রাখার টেকনিকটা কি, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই এরকম করে কয়বার লিখবো, 4 বার লিখবো। তারপর একটা কমপ্লিমেন্ট এর উপর, একটা বি এর উপর, একটা সি আই এর উপর, আরেকটার উপর দিতে হবে না। এই হচ্ছে মূলত ফুল অ্যাডারের আউটপুট। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে ফুল অ্যাডারের মধ্যে আমি কি বললাম স্যার, ইনপুট কয়টা থাকবে স্যার, 3টা। পরীক্ষা হলে কিন্তু এফ এ লেখা থাকবে না, তোমাকে চিত্রটা দেখে বুঝে নিতে হবে কোনটা ফুল অ্যাডার কোনটা হাফ অ্যাডার। তাহলে এটা বুঝবা কিভাবে, ইনপুট যদি 3টা থাকে, এখানে এ বি সি আই মানে হচ্ছে ক্যারি ইনপুট, আর আউটপুট হচ্ছে 2টা পাবা, একটা এস আর একটা হচ্ছে সি ও মানে হচ্ছে যে ক্যারি আউটপুট। এবার আসো আমরা ফুল অ্যাডার সূত্র সাহায্যে একটু হিসেব করব। যেহেতু এখানে ইনপুট 3টা, ঠিক আছে, যেহেতু ইনপুট 3টা এখানে, তাহলে ঘর হবে 8টা ঘর হবে। কিভাবে বুঝবো স্যার, হিসাবটা করবা 2 টু দি পাওয়ার n দিয়ে। কিভাবে হিসাব করবা, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে চলক সংখ্যা বা ইনপুট। হ্যাঁ, তাহলে এখানে n এর মান হচ্ছে যে 3টা না, তাহলে এখানে 3 বসালাম। 2 কিউব মানে হচ্ছে কত, 8। তাহলে উপরে নিচে ঘর কয়টা হবে, 8টা ঘর হবে। ওকে, তাহলে আমরা এখানে এটা করছি। তাহলে এখানের মধ্যে 8টা ঘর যেহেতু করছে, তাহলে এখানে ঘর লিখলাম, দেখো প্রথম হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে সি আউটপুট। ওকে, এখানে ঘর হবে 8টা। তাহলে এখানে একটা ঘর আঁকলাম, এই একটা আঁকলাম, তাহলে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে যেহেতু ঘর 8টা, 8-এর অর্ধেক কত, যেহেতু ঘর 8টা, 8-এর অর্ধেক কত, 8-এর অর্ধেক হচ্ছে 4। তাহলে হচ্ছে 4টা 0, 4টা 1 বসাই দিবা। ঠিক আছে, এবার আসো 4-এর অর্ধেক কত, 2। তাহলে এই সিস্টেমে এখানে বসাবো 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। 2-এর অর্ধেক হচ্ছে 1। সি বসবে, তাহলে এখানে 0 1 0 1 0 1 0 1 এভাবে করে বসাবো। তাহলে আরেকটা ইনপুট বসাই, এস। তাহলে খেয়াল করো, এখানে ফুল অ্যাডার সত্য সারণীর মধ্যে ইনপুট কয়টা হবে, 3টা, এ বি সি আই হবে। আমি এটা আই দিয়ে প্রকাশ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি আই, আর একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে সি আউটপুট। এস এ হচ্ছে যোগফল বসবে, আর সি আউটপুট মানে হচ্ছে ক্যারি আউটপুট। ওকে, তাহলে এখানে ক্যারি বসবে। ওকে, তাহলে এখানে দেখো 0 প্লাস 0 প্লাস 0 মানে 3টা 0 যোগ করলে 0 হচ্ছে। হাতে কি কোনো সংখ্যা আছে, সংখ্যা নাই, তাহলে এখানেও 0। 0 প্লাস 0 প্লাস 1 এগুলো যোগফল কত হচ্ছে, 1। হাতে কি কোনো সংখ্যা আছে, নাই, তাহলে এটাও 0। 0 প্লাস 1 প্লাস 0 এখানে কত হচ্ছে,
1, হাতে কোনো সংখ্যা আছে নাই, এটাও 0, 0 প্লাস 1, এই যে 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, বাইনারিতে হচ্ছে 10 বা 10, 10 এর 0 হাতে 1, ক্যারিতে সব সময় হাতে যেটা থাকবে সেটা বসাবো। আবার আসুন 1 প্লাস 0 প্লাস 1 যোগ করলে হচ্ছে 1, হাতে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে হচ্ছে 0। এটাতে আবার দেখেন 1 প্লাস 0 প্লাস 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 10, তাহলে 10 এর 0 হাতে কত 1, ক্লিয়ার। আবার আসো 1 প্লাস 1 প্লাস 0, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে যে 10, 10 এর 0 হাতে কত 1। এবার আসো 1 প্লাস 1 প্লাস 1, এগুলো কত হচ্ছে, মানে 3, 3 এর বাইরে হচ্ছে 11, 11 এর 1 হাতের 1 হচ্ছে এটা। এই হচ্ছে কি ফুল অ্যাডারের সত্যক সারণী। তাহলে যোগফলটা সবসময় বাইনারি যোগটা এস এ বসাবা, আর হাতে যে সংখ্যাটা থাকবে, হাতে যে অঙ্কটা থাকবে সেটা ক্যারি আউটপুটে বসাবো। এই হচ্ছে মূলত তোমার ফুল অ্যাডারের ব্লক চিত্র, আর এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে আমি সেটা এখানে রাখছি। এবার আসো আমি ফুল অ্যাডারকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব? লজিক গেটের মাধ্যমে। ওকে, তাহলে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করলে আগে দেখে নিতে হবে আমাদের ইনপুট কয়টা। একটা ইনপুট হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি আই। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এটাকে এভাবে দিই, স্যার দেখেন, তাহলে এখানের মধ্যে প্রথমে এস এর মানটা কি হবে, এ একজোর বি একজোর সি আই। তাহলে আমি এ থেকে একটা রাশি নিলাম, বি থেকে নিলাম, সি আই থেকে নিলাম। ওকে, নেওয়ার পর যেহেতু একজোর গেট, এই যে আমি এখানে একজোর গেট এঁকে দিলাম। ওকে, তাহলে এখানে হবে এস সমান এ একজোর বি একজোর সি আই। এটা হচ্ছে তাহলে আমি এস এর মানটা লজিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আসো সি আউটপুটেরটা, এখানে গুণফল আকারে আছে। তাহলে স্যার এই জায়গায় কিন্তু গুণফল আকারে আছে, যদি গুণ আকারে থাকে সেটা হবে এন্ড গেট। গুণ আকারে থাকলে কি গেট হতে পারে, এন্ড গেট। তাহলে প্রথমে দেখো এ কমপ্লিমেন্ট, যেহেতু এ কমপ্লিমেন্ট তাহলে এর সাথে একটা নট যুক্ত করব, এই নট যুক্ত করলাম। তারপর হচ্ছে বি, এই বি থেকে নিলাম, সি আই থেকে নিলাম। যেহেতু এন্ড গেট, এই চিত্রটা একটু সোজা হবে। তাহলে এখানে সি, শুধু এটা লিখি এ বি সি আই, আর এটার উপর কমপ্লিমেন্ট। আবার আসো এ বি কমপ্লিমেন্ট সি আই, এ থেকে একটা রাশি নিলাম বি কমপ্লিমেন্ট, তাহলে বি এর উপর আমি নট যুক্ত করে দিচ্ছি। তারপর হচ্ছে সি আই, এটা সোজা হবে। তাহলে এ বি কমপ্লিমেন্ট সি আই, ঠিক আছে। তারপর আসো এ বি সি কমপ্লিমেন্ট, এ থেকে একটা রাশি টানলাম, বি থেকে একটা টানলাম, সি আই থেকে নট, কমপ্লিমেন্ট থাকলেই নট গেট ইউজ করবা। তাহলে এটাও একটা এন্ড গেট, এ বি সি আই। এবার আসো শেষের রাশিটা এ বি সি আই, এখানে কোনো ধরনের নট গেট নাই। তাহলে এখান থেকে একটু বাড়াই, তাহলে এ থেকে একটা রাশি, বি থেকে একটা রাশি, সি আই থেকে একটা রাশি, তাহলে এ বি সি আই, ঠিক আছে। তাহলে এখানে একটা হবে একসাথে। দেখো এই গুণফল যুক্ত রাশিগুলো সবগুলো কি আকারে আছে, যোগ আকারে আছে। সবগুলো কি আকারে আছে, যোগ আকারে। যদি যোগ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে হবে যে অর গেট। এই যে সবগুলো রাশি আমি কি আকারে লিখলাম, যোগ আকারে। এই দেখো সবগুলো আমি এখন অর গেট আকারে সাজিয়ে দিলাম। তাহলে এখন এটা সূত্রটা হবে সি আউটপুট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি সি আই, মানে হচ্ছে একটা রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি আই, আর একটা রাশি হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি আই প্লাস এ বি কমপ্লিমেন্ট সি আই প্লাস আরেকটা হচ্ছে এ বি সি আই কমপ্লিমেন্ট প্লাস এ বি সি আই। তাহলে হচ্ছে এখানে খেয়াল করো ফুল অ্যাডারের ক্ষেত্রে, ফুল অ্যাডার এটা হচ্ছে ব্লক চিত্র, এটা হচ্ছে সত্যক সারণী, এই জিনিসটাকে বলা হয় সত্যক সারণী। আর এটা হচ্ছে গেটের মাধ্যমে প্রকাশ করলাম, কিসের, লজিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে ফুল অ্যাডারের ব্লক চিত্র হচ্ছে এটা, এটা হচ্ছে সত্যক সারণী, আর এই জিনিসটা লজিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম, ক্লিয়ার। তাহলে হাফ অ্যাডারে আমি এই জিনিসটা এখানে প্রকাশ করেছি, হাফ অ্যাডারের গেটটা প্রকাশ করলাম, তারপর হচ্ছে সত্যক সারণী এবং কি লজিক গেট। ঠিক সেম ভাবে ফুল অ্যাডারের ক্ষেত্রেও
একই জিনিস প্রকাশ করলাম। এবার আমরা শিখবো হাফ ও ফুল অ্যাডারের সাহায্যে যোগফল নির্ণয়। ঠিক আছে, হাফ ও ফুল অ্যাডারের সাহায্যে যোগফল নির্ণয়। তাহলে সেক্ষেত্রে এই যে চিত্রগুলো এখানে দেওয়া আছে, তো স্যার বাইনারি অ্যাডার কয় ধরনের হতে পারে? বাইনারি অ্যাডার হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, এই যে এটা একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। এখানে ব্যাখ্যাগুলো আছে, তোমরা পড়ে নিতে পারবা। আমি ম্যাথটা কিভাবে করতে হবে, যোগফলটা কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিরিয়াল অ্যাডার। তাহলে বাইনারি অ্যাডার কয় ধরনের স্যার? দুই ধরনের। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। তো এই যে যোগফলটা একটু খেয়াল করো, এখানে একটি 4 বিট বাইনারি অ্যাডারের সাহায্যে আমাকে কত বিট বলেছে? 4 বিট। ওকে, 4 বিট বাইনারি অ্যাডারের সাহায্যে 1011 এর সাথে 1100 যোগফল বের করো। তাহলে 4 বিট যেহেতু বলেছে, তাহলে আমরা 4টা বক্স আঁকবো। আগে কয়টা আঁকবো? 4টা বক্স আঁকবো। তাহলে এখানে 4টা বক্স আঁকি, এই যে এখানে। তাহলে এই যে সেম প্রসেস, 4টা যদি বক্স আঁকি, এই যে এখান থেকে 4টা বক্স আঁকলাম, তারপর তাহলে এখানে 4টা বক্স আঁকলাম। তাহলে 4 বিট পড়লে কয়টা বক্স আঁকবো? 4টা বক্স আঁকবো। ওকে, তারপর আসো এই জায়গায় আমি ইনপুট দিলাম, ধরো 2টা ইনপুট আর একটা আউটপুট এদিকে বের হবে, এটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করব। এদিকে একটা আউটপুট লিখবো, এটাকে আমরা C1 দিয়ে প্রকাশ করব। কারণ আর প্রথম বক্সটা হবে হাফ অ্যাডার, প্রথম বক্সটাই হবে এখানে হাফ অ্যাডার লিখবা। কারণ হাফ অ্যাডারে আমরা একটু আগে পড়েছি, হাফ অ্যাডারে সবসময় 2টা ইনপুট থাকে, 2টা আউটপুট। এই দেখো এখানে 2টা ইনপুট দিলাম আর 2টা আউটপুট, একটা S1 আর একটা হচ্ছে C1। C1 মানে হচ্ছে ক্যারি, এটা এই পাশে গেল। ঠিক সেম ভাবে এখানে 2টা ইনপুট, একটা S2 আর একটা C2, এটা হবে ফুল অ্যাডার। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা হাফ অ্যাডার এটা ফুল অ্যাডার কিভাবে হলো? জিনিসটা হচ্ছে ফুল অ্যাডারে বললাম যে আমরা ইনপুট কয়টা থাকবে? 3টা। যেমন দেখো এখানে ইনপুট কয়টা হচ্ছে? ইনপুট এখানে কয়টা হচ্ছে? এই একটা ইনপুট, ঠিক আছে। এখানে এই 2টা ইনপুট, আরেকটা ইনপুট হচ্ছে এটা। এই যে ক্যারি সহ অ্যাড হচ্ছে, তাহলে ইনপুট কয়টা হচ্ছে? 2টা। আর আউটপুট কয়টা হচ্ছে? আউটপুট হচ্ছে 2টা। এই যে একটা S2 আর একটা হচ্ছে C2। যদি 3টা ইনপুট আর 2টা আউটপুট থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি? ফুল অ্যাডার। আর যদি 2টা ইনপুট 2টাই আউটপুট থাকে, তাহলে সেটা হবে কি? হাফ অ্যাডার। ওকে, এইবার আসো, তাহলে এটাও সেম FA, S3 C3, আবার এটাও S4, এটা হচ্ছে C4। এই হচ্ছে মূলত জিনিসগুলোকে এভাবে করে সাজাবা। তো 4টা বিটের জন্য আমরা 4টা বক্স আঁকবো। আঁকার পর প্রথমটা হবে হাফ অ্যাডার, একদম শর্ট টেকনিক মুখস্থ করে বলবো। প্রথমটা হচ্ছে হাফ অ্যাডার, বাকি সবগুলো হচ্ছে কি? ফুল অ্যাডার। এবার আসো যোগফলটা আমাকে কত বলেছে, আমি একটু উপরে লিখছি। হ্যাঁ, যোগফলটা কত বললো? এই যে 1011 বাইনারি, তারপর হচ্ছে 1100, এভাবে করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই উপরের সংখ্যাগুলো সবসময় বাম পাশে বসালে হচ্ছে। উপরে 1টা, যেমন হচ্ছে এই যে 1টা, এই 1টা আমরা সবসময় এখানে কি বসাচ্ছি? বাম পাশে বসাচ্ছি 1, দেখো। তারপর এই 1টা এই এটার বাম পাশে বসালাম, আবার এই 0টা এটার বাম পাশে বসালাম, এই 1টা এখানে বসালাম। মোট কথা হচ্ছে উপরে যে সংখ্যাগুলো ধরেছে সেটা এই বক্সের ইনপুটের বাম পাশে বসালাম, আবার এই 1টা আমরা কোথায় বসালাম? বাম পাশে বসালাম। ঠিক সেম ভাবে এই 0টা এটার বাম পাশে বসালাম, তারপর এই 1টা এটার বাম পাশে বসালাম। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবা। এখন ঠিক সেম ভাবে নিচের সংখ্যাটা আছে না, নিচের সংখ্যার মানগুলো তুমি ডান পাশে বসাবা। কারণ যোগফল করলে কিন্তু আমরা শেষের দিক থেকে যোগ করে আসি। কোন জায়গা থেকে যোগ করে আসি? শেষের দিক থেকে। সেই জন্য শেষ থেকে এভাবে করে শুরু করে আসবো। এইবার আসো, এই যে এই 0টা আমরা কোথায় বসাবো? এই জায়গাটাতে বসাবো। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই 0টা এটা সিরিয়াল বাই এখানে বসাবো, এই 1টা সিরিয়াল বাই এখানে বসাবো, এভাবে করে বসে যাবো। তাহলে আমি এখানে বসাচ্ছি, তাহলে এই 0টা এখানে বসালাম, তারপর এই 0টা এখানে বসালাম ডান পাশে,
এই ওয়ানটা এটা ডান পাশে বসালাম, এই ওয়ানটা এটা ডান পাশে বসালাম। ক্লিয়ার? তাহলে বসানোর নিয়মটা বুঝছো, উপরের সংখ্যাগুলো বক্সের ইনপুটের বাম পাশগুলোতে বসাবা আর নিচের সংখ্যাগুলো ডান পাশগুলোতে বসাবা। এবার আসো যোগফল। স্যার 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে কি 1। এই 1টা বসালাম। হাতে কি কোনো সংখ্যা আছে? নাই। হাতে যদি কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? 0 বসাবো। ক্লিয়ার? হাতে যেহেতু সংখ্যা নেই, 1 এর সাথে 0 যোগ করো, কত হচ্ছে? 1। হাতের 0টা সহ যোগ করো, 1 প্লাস 0 তাও কত হচ্ছে? 1। তাহলে হাতে কি কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এখানে 1 বসালাম আর ক্যারিতে 0 বসালাম। আবার আসো, 0 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 1। হাতের এই 0টা সহ যোগ করলে কত হচ্ছে? তাও 1। ঠিক আছে, এই 1টা বসালাম। হাতে কি কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এখানে 0। এইবার আসো, 1 এর সাথে 1 যোগ করলাম হচ্ছে 2, 2 এর মানে কত? 10। 10 এর শূন্য হাতে কত? হাতে কত? 1। এই একটা এখানে বসালাম। এবার আসো, যোগফলটা কিভাবে লিখবা? নির্ণয় যোগফল হচ্ছে 10,111। ঠিক আছে, নির্ণয় যোগফল হচ্ছে 10,111। দেখো এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আবার একটু আমি রিভিউ করে দিচ্ছি। যদি 4 বিট বলে বক্স কয়টা দিব? 4টা দিব। যদি আমাকে সংখ্যাটাতে 5 বিট বলতো তাহলে বক্স কয়টা হবে? 5টা হবে। 6 বিট বললে 6টা। তবে মনে রাখবা প্রথমটা হাফ হেডার আর বাকি সবগুলো কি হবে? ফুল হেডার। প্রথমটা হাফ হেডার, বাকি সবগুলো কি হবে? ফুল হেডার। নিচে তুমি S1 আঁকবা, পাশে C1। এটা তো S2 C2। ঠিক আছে, S দিয়ে সামেশন বোঝাচ্ছে, C দিয়ে কি বোঝাচ্ছে? ক্যারি বোঝাচ্ছে। এখন আশা করি বুঝার কথা পারবে। এবার আসো আমরা পরবর্তীটা অঙ্কে দেখি এটা পারবে কিনা। একটি 4 বিট বাইনারি অ্যাডারের সাহায্যে 11 এর সাথে 1101 এর যোগফল বের করো। এই ম্যাথটা তোমাদের জন্য আমি রাখলাম, এটা তোমরা বসে খাতায় করে নিবা। ঠিক আছে, সেম প্রসেস। আমি আরেকটু ভিন্ন অ্যাঙ্গেলের এই ম্যাথটা দেখাচ্ছি। অ্যাডার দিয়ে E16, 7, 8 সংখ্যা দুটির যোগফল বা যোগের প্রক্রিয়া দেখাও। হাফ এটা ফুল এটা কিন্তু আমাকে উল্লেখ করে দিয়েছে। তো এখানে ওরা একটা টেকনিক দিয়েছে, মানে হচ্ছে যে সরাসরি বাইনারি সংখ্যা দেয়নি, না দিয়ে হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে সরাসরি ই, হ্যাঁ, ই এর বাইনারি কত সেটা খেয়াল করতে হবে। তো এ মানে হচ্ছে, এখানে আমি একটা লিখে দিচ্ছি, এ মানে হচ্ছে 10, হ্যাঁ, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, তারপর ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। ওকে, তাহলে এখানে ই দেওয়া আছে, ই মানে বোঝাচ্ছে 14। তো আমাদের 14 এর বাইনারি বের করতে হবে। 14 এর বাইনারি বের করতে গেলে আরেকটা প্রসেস আছে। বাইনারিটা কিভাবে বের করবো দেখো, একদম 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। এই সংখ্যাটা আগে লিখবা। এবার দেখো এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 14 হয়, ভালো করে খেয়াল করো। এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 14 হয়? 8 আর 4 কত হচ্ছে? 12 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে কত হয়ে যাচ্ছে? 14 এখানে হয়ে যাচ্ছে। কোন কোন সংখ্যাগুলো? একটা হচ্ছে 8, ঠিক আছে, 8, 4, 12, 12 তারপর 2, 14, মানে এই তিনটা সংখ্যা যোগ করলেই 14 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে যে সংখ্যাগুলো যোগ করলে 14 হবে, যে সংখ্যাগুলো যোগ করলে 14 হবে তার মাথায় 1 দিলাম, এখানে 1, এখানে 1, বাকি সবগুলো 0। তার মানে আমি বলতে পারি স্যার, এটাকে যদি হেক্সাডেসিমালে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 1110। তাহলে এটাকে বাইনারিতে প্রকাশ করে দিলাম। ওকে, এবার আসো 7। এখানে বেস কত দেওয়া আছে স্যার? 8, মানে হচ্ছে অক্টাল। তাহলে 7 এর বাইনারি কিভাবে বের করবো? সেম প্রসেস। এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়? এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়? 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে 7। ঠিক আছে, যে সংখ্যাগুলো যোগ করলে 7 হবে এই তাদের নিচে আমি 1 বসালাম, বাকি সবগুলো 0। তাহলে হচ্ছে 7 কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে 0,111। ওকে, এমনিতে নর্মালিতে আমি যদি বাইনারিতে অক্টাল, যেহেতু অক্টাল হিসাব করতে হয় 3 বিটে, অক্টাল হিসাব করতে হয় 3 বিটে, এমনি 7 এর বাইনারি হবে 111। ক্লিয়ার? এইবার আসো আমরা এর একটু আগে যে ম্যাথটা করেছি ওখানের মধ্যে কিন্তু 4টা বাইনারি বিট যোগ করতে বলেছে। এখানে হচ্ছে যে একটাতে 4টা বিট, একটাতে 3টা বিট।
একটাতে 4টা বিট, আরেকটাতে কত 3টা বিট। তাহলে সেক্ষেত্রে মিল কিভাবে করবা, এই সামনে একটা 0 দিয়ে দিবা, 0 দিলে কিন্তু তার মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 4 বিট দিয়ে করলে হচ্ছে। তো আমরা আবার আগের মতো 4 বিটের 4টা বক্স আঁকবো, এই যে 4টা বক্স আঁকছি, এখানে একটা বক্স আঁকছি, ঠিক আছে। তারপর এটাতে একটা বক্স আঁকলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা আঁকলাম, এই 4টা বিট এঁকে ফেললাম, 4টা বক্স। তো প্রথমটা হবে সবসময়, প্রথমটা হবে এইচ এ, তারপরটা এফ এ, এফ এ, এফ এ। যেহেতু এখানে 4টা বিট, এখানে 3টা বিট, তাহলে আমি এখানে যদি মনে মনে 0 বসাই দিই হয়ে যাচ্ছে, তো মানের তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটাতে আমরা 0 কল্পনা করব। এবার আসো এখানে আমি ইনপুটগুলো বসিয়ে দিচ্ছি, এই যে দিলাম S1, এটা হচ্ছে C1, S2, এটা হচ্ছে C2, S3, এটা হচ্ছে S4, এটা হচ্ছে C4। এই যে লিখে ফেললাম। এইবার আসো আমাকে কি করতে হবে, ভালো করে খেয়াল করো, এই যে সংখ্যাগুলো, হ্যাঁ, যেটা প্রথম সংখ্যা সবগুলো ইনপুটের বাম পাশে বসাতে হবে। যদি এর আগেরটা বুঝে না থাকো, এটাতে ভালো করে খেয়াল করো। এইখানে যে সংখ্যাগুলো বসাবো, উপরের সংখ্যাগুলো এখানে সবসময় ইনপুটের কোন পাশে বসাবো, বাম পাশে। আর এই সংখ্যাগুলো ইনপুটের কোন পাশে বসাবো, ডান পাশে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমি বসাচ্ছি, খেয়াল করো, যোগফলটা শেষের দিক থেকে বসে আসবে। যোগফলটা কোন দিক থেকে বসে আসবে, শেষের দিকে। যেমন এটাকে যদি প্রথম সংখ্যা ধরি, এই দেখো 0টা নিয়ে আমি এখানে বসা দিচ্ছি, ঠিক আছে। তারপর আসো এই 1টা, এটা নিয়ে আমি এখানে বসা দিচ্ছি, নিচেটাও নিয়ে যাই, ক্লিয়ার। তারপর আসো এই যে 1টা, এটা দিয়ে নিয়ে বাম পাশে বসাবো, এটা দিয়ে নিয়ে আমি বাম পাশে বসে দিচ্ছি, ঠিক আছে। তারপর এটা আসো, এটাকে নিয়ে আমি বাম পাশে বসে দিচ্ছি, ক্লিয়ার। এবার আসো সেম প্রসেস, এবার এই 1টা নিয়ে আমি একটা ভিন্ন কালার দিই, তাহলে সুবিধা হবে। এই 1টা আমি এখানে বসাচ্ছি, এই 1টা এখানে বসাচ্ছি, এই 1টা, সরি, এই 1টা এখানে বসালাম, এই মাঝখানে 1টা এখানে, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। এবার আসো যোগ করি, 0-র সাথে 1 যোগ করো, কত হচ্ছে, 0-র সাথে 1 যোগ করলে 1। হাতে কি কোনো সংখ্যা আছে, নাই। হাতে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 0 বসাবো। এবার আসো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের 0টা সহ যোগ করলে তাও 2, 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 10, এই 10 এর শূন্য বা 10 এর শূন্য, আর এখানে কি দিলাম 1। এবার আসো 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আর হাতের যে 1 ধরলাম সেটা সহ, মানে ক্যারি 1টা সহ যোগ করলে কত হচ্ছে 3, 3 এর বাইনারি কত 11, এখানে 1 বসালাম, হাতে আরো 1 বসালাম এখানে। এবার আসো 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, হাতের 1টা সহ যোগ করলে কত হচ্ছে 2, 2 এর বাইনারি কত 10, 10 এর শূন্য, হাতের 1, শেষ। সেম প্রসেসে তাহলে এখানে লিখতে পারো নির্ণেয় যোগফল 10101, সুন্দর করে লিখুন 10, এই যে তারপর হচ্ছে 1, তারপর A0, তারপর হচ্ছে 1। এটা কিসে থাকবে, যোগফলটা বাইনারিতে, কারণ হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের কাজই হচ্ছে বাইনারি যোগ। মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে আজকে ক্লাসে বেশি কিছু আলোচনা করিনি, জাস্ট হাফ অ্যাডার আর ফুল অ্যাডার বেসিকটা বুঝিয়ে দিয়েছি। আর হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সাহায্যে একটা যোগফল কিভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম। এখানে মাঝখানে কিন্তু বাড়ি কাজ ছিল, সেটাও তোমরা করে নিবা। ক্লিয়ার? তা আশা করি ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার সাথে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই কি করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, আমি এটা বারবার বলি, আমাদের ক্লাসের পিডিএফটা কিন্তু কি ভিডিওর নিচেই দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর হচ্ছে যে ফেসবুক পেজেও তোমাদের দেওয়া থাকবে, পিডিএফটা সহ দেওয়া থাকবে, এটা থেকে তোমরা নোট করে নিতে পারবা।
ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের জন্য ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।